এমন একজন সাহাবী ছিলেন যাকে দেখে নিষ্পাপ ফেরেশতারাও লজ্জা পেতেন, ভাবতেন মানুষ হয়েও কিভাবে এত সুন্দর চরিত্র, এত লজ্জাশীল হওয়া যায়। কে সেই সাহাবী? বিস্তারিত সিরাজুম মনিরা বিলাসীর ডেস্ক রিপোর্টে। মহান আল্লাহ তাআলা ফেরেশতাদের যেসব উত্তম গুণাবলী দান করেছেন তার মধ্যে অন্যতম লজ্জা। আর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ব্যক্তি যাকে দেখে স্বয়ং ফেরেশতারা লজ্জা পেতেন। তিনি চুপচাপ, বিনয়ী এবং লাজুক স্বভাবের মানুষ ছিলেন। ব্যবসা বাণিজ্য ছিল তার পেশা, যার মাধ্যমে তিনি তৎকালীন সময়ে বিপুল সম্পদের মালিক হয়েছিলেন। এর ফলে তিনি পেয়েছিলেন গণী উপাধি। তার আয় করা সম্পদের বেশিরভাগ তিনি ব্যয় করতেন গরিবদের জন্য। এছাড়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 কন্যাকে বিয়ে করার কারণে তিনি ফেরেশতাদের মাঝে জিন নুরাইন নামে প্রসিদ্ধ হয়েছেন। ইবনে আসাকির বর্ণনা করেছেন, হযরত উসমানের মাঝারি গঠন ছিল চমৎকার। সাদার সঙ্গে ছিল লালচে বর্ণে মিশ্রিত শরীরের রয়, চেহারায় ছিল বসন্তের দাগ। এছাড়া বাবরি চুলের অধিকারীও ছিলেন তিনি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বার জান্নাত কিনেছেন। 1 রুমার কূপ খনন করে এবং 2 সৈন্যদের সাহায্য করে। এছাড়া তিনি খুবই যত্ন এবং সাবধানতার সঙ্গে হাদিস বর্ণনা করতেন। হাদিসের দৃষ্টিতে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশেষ মর্যাদা রয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে শুয়েছিলেন এবং তার উরু কিংবা পায়ের পাতা উন্মুক্ত ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে অনুমতি চাইলে তিনি তাকে অনুমতি দিলেন এবং ওই অবস্থাতেই কথোপকথন করলেন। এরপর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি চাইলেন। এ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বসলেন এবং তার কাপড় ঠিক করলেন। অতঃপর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাওয়ার পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আবু বকর এলেন, আপনি তাকে কোনো গুরুত্ব দিলেন না ও ভ্রুক্ষেপ করলেন না, কিন্তু উসমান প্রবেশ করতেই আপনি উঠে বসলেন এবং জামা ঠিক করে নিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি সে লোককে লজ্জা করব না ফেরেশতারা পর্যন্ত যাকে দেখলে লজ্জা পান? এই অধিক লজ্জাশীলতার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে লজ্জা করতেন এবং ফেরেশতারাও যে তাকে লজ্জা করতেন সে ব্যাপারে খবর দিয়েছেন। এমনকি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে থাকা অবস্থায়ও সবসময় তার ঘরের দরজা বন্ধ রাখতেন এবং গোসলের পানি গায়ে ঢালার সময়ও তিনি কাপড় খুলতেন না। সিরাজুম মনিরা বিলাসী, বিজয় টিভি নিউজ ডেস্ক।